আসবে আমি কয়েকটি ধাপে দেখাবো যে কি কি ধাপ অনুসরণ করলে আপনাদের পিসি খুব ফাস্ট কাজ করবে। সেজন্য প্রথম হচ্ছে আপনারা আপনাদের যেই কিবোর্ড রয়েছে কিবোর্ডে কন্ট্রোল প্লাস অ্যালার্ট প্লাস ডিলেটে আপনারা চাপ দিবেন। ডিলেটে চাপ দিলে আপনারা দেখতে পাবেন যে এরকম একটি টাস্ক ম্যানেজার নামে একটি অপশন আসবে। এই টাস্ক ম্যানেজার লেখার উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে যে একটা পেজ ওপেন হবে, এই পেজ ওপেনে এখানে যে স্টার্টআপ লেখা রয়েছে এই স্টার্টআপ সিলেক্ট করবেন। স্টার্টআপ সিলেক্ট করার পরে এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই সফটওয়্যার যে সফটওয়্যারগুলো হচ্ছে আমরা যখন পিসি রান করি সাথে সাথে এগুলো রান হয়ে যায়। পিসি রান করার সাথে সাথে এগুলো রান হয়ে যায়। তো আপনি যদি চান যেগুলো আপনার প্রয়োজন নাই সাথে সাথে রান করার, আপনি পরবর্তীতে চাইলে রান করবেন, সেগুলো এখান থেকে ডিজেবল করে দিবেন। যেমন এই জিনিসটা এনেবল রয়েছে, আমি যদি এটাকে রাইট বাটন ক্লিক করি তাহলে এই যে ডিজেবল এখানে ক্লিক করে দেখতে পারেন ডিজেবল হয়ে গেছে। তো এখান থেকে আপনারা চেঞ্জ করবেন, আপনাদের যেটা যেটা প্রয়োজন নেই সেটা সেটা আপনারা এখান থেকে ডিজেবল করে দিবেন। তাহলে আপনার কম্পিউটারটি খুব স্মুথলি ওপেন হবে, আপনি যখন স্টার্ট করবেন খুব সুন্দরভাবে স্টার্ট হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। দ্বিতীয় স্টেপে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা, স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে সেটিংস, সেটিংসে আসার পরে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশন রয়েছে, এখানে আপনারা টাইপ করে লিখে দিবেন অ্যাডভান্স। অ্যাডভান্স সিস্টেম, অ্যাডভান্স ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দেখাচ্ছে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাডভান্সে সিলেক্ট করা থাকবে, তারপরে যে সেটিংস লেখা রয়েছে সেটিংসের উপরে ক্লিক করবেন। সেটিংসের উপরে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন এই যে বক্সগুলো রয়েছে এগুলো কিন্তু নরমালি এরকম খালি থাকবে না, আপনাদের বক্সগুলো হয়তো এবার টিক মার্ক দেওয়া থাকবে। তো আপনারা যেগুলো টিক মার্ক দেওয়া থাকবে সবগুলো আপনারা আনটিক করে দিবেন, মানে এই বক্সগুলো সবসময় খালি থাকবে। আপনারা আপনাদের পিসিতে দেখতে পাবেন যে বক্সগুলো খালি নেই, যদি টিক মার্ক দেওয়া থাকে টিক মার্ক তুলে দিবেন। এরকম ফাঁকা অবস্থায় রাখার পরে আপনারা জাস্ট সিম্পলি ওকে করে দিবেন, এখানে ওকে করে দিবেন, বাস আমাদের এই অপশনের কাজ শেষ। এরপরে আমরা চলে যাব তৃতীয় ধাপে। যদি অটো আপডেট সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অটো আপডেটকে ডিসেবল করে দিবেন। তো কিভাবে অটো আপডেট ডিসেবল করবেন তা আমি এখন দেখাচ্ছি। আপনারা এখানে লিখবেন রান, রান লেখার সাথে সাথে রান অ্যাপ্লিকেশনটা চলে আসবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখতে হবে, তারপর ওকে করে দিবেন। ওকে করে দিলে আপনাদের সামনে যেই একটা নতুন পেজ আসবে এই পেজে সম্পূর্ণ অনেকগুলো সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সেটিংস থেকে আপনারা খুঁজে নিবেন হচ্ছে অটো আপডেট। তো আপনারা এখানে যে তীর চিহ্ন রয়েছে এখান থেকে সবচাইতে নিচে চলে যাবেন, কারণ এটি অনেক নিচে অবস্থান করবে। সব সময় সব থেকে নিচে আসার পরে এর নিচ থেকে উপরে উঠতে থাকবেন যে অটো আপডেট লেখা কোথায় রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ আপডেট লেখা রয়েছে, এই উইন্ডোজ আপডেটের উপরে আপনারা ক্লিক করে দিবেন। রাইট বাটন ক্লিক করার সাথে সাথে যে প্রপার্টিজ আসবে প্রপার্টিজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে ম্যানুয়াল লেখা রয়েছে। তো এটি কিন্তু আপনাদের কম্পিউটারে অটো থাকবে, এখানে যে অটোমেটিক থাকবে। তো আপনারা এটাকে ডিসেবল করে দিবেন, যদি অটোমেটিক থাকে তাহলে ডিসেবল করে দিবেন। বাস আমাদের এই কাজটিও শেষ হয়ে গেল। এরপরে স্পিড বাড়ানোর জন্য আপনারা এসএসডি ব্যবহার করবেন। আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে যদি এসএসডি না থাকে অবশ্যই আপনারা এসএসডি ব্যবহার করবেন, কারণ এসএসডি আপনার কম্পিউটারকে প্রচন্ড পরিমাণে গতি বাড়িয়ে দেবে, খুব দ্রুত আপনি কম্পিউটার ব্রাউজ করতে পারবেন, ইউজ করতে পারবেন, নেট ব্রাউজ করতে পারবেন, কম্পিউটার ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে টেম্পোরারি যে ফাইল ডিলিট করতে হবে, আমরা যে কম্পিউটার ইউজ করি তাতে অনেকগুলো টেম্পোরারি ফাইল আমাদের জমা হয়ে থাকে। তো এই টেম্পোরারি ফাইলগুলো আমাদের ডিলিট করতে হবে। এখন আমরা কিভাবে টেম্পোরারি ফাইল ডিলিট করব তা দেখাচ্ছি। সেজন্য আমাদেরকে স্টার্টে ক্লিক করতে হবে, স্টার্ট থেকে চলে যেতে হবে সেটিংসে,
সেটিংস থেকে সিস্টেমে আসার পরে এখানে দেখতে পাবেন স্টোরেজ লেখা রয়েছে, স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পরে এটি কিন্তু আমার অফ রয়েছে, কিন্তু আপনাদের এরকম অন থাকবে, আপনারা এটিকে অফ করে দিবেন। অন থাকলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাংশন কাজ করে। তো আপনারা যদি অন থাকে এটিকে কিন্তু অবশ্যই অফ করে দিতে হবে। এখানে লিখে দিবেন রান। রান লেখার সাথে সাথে এই যে রানের অ্যাপটি আসবে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লিখতে হবে টেম্প, TEMP, টেম্প। তারপর ওকে করব। ওকে করলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমরা যে ইউজ করেছি সেগুলো এখানে জমা হয়ে রয়েছে, এগুলো আমাদের ডিলিট করে দিতে হবে। আমরা Ctrl+A প্রেস করে আমরা সবগুলো সিলেক্ট করে নেব, তারপরে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দেব। এরপরে আমরা আবার চলে যাব রানে। দ্বিতীয়বারের মতো আমরা আবার রানে চলে যাব। রানে আসার পরে এখানে লিখব পার্সেন্টেজ টেম্প, TEMP এবং আবার পার্সেন্টেজ। তারপরে আমরা আবার ওকে করব। ওকে করার পরে দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু ফাইল আমাদের জমা হয়ে আছে, এগুলো আমাদেরকে ডিলিট করতে হবে। তো Ctrl+A প্রেস করে অল সিলেক্ট করে নিচ্ছি, তারপর ডিলিট বাটনে প্রেস করে ডিলিট করে দিচ্ছি। এখানে এটি ক্লিক করবেন, তারপরে স্কিপে দিয়ে দিবেন। তো যেটা ডিলিট হওয়ার হয়ে যাবে, বাকিগুলো কিছু ফাইল হয়তো ডিলিট হবে না, তো কিছু ফাইল ডিলিট না হলে সমস্যা নেই। আপনার এখানে তো অল্প কিছু দেখাচ্ছে, আপনাদের কম্পিউটারে হয়তো অনেক অনেক ফাইল দেখাবে। আপনারা দেখতে পাবেন সবকিছু ডিলিট হয়ে যাবে, হয়তো দুই একটা হবে না, তো দুই একটা ফাইল ডিলিট না হলে সমস্যা নেই। তো এরপরে আমরা অ্যান্টিভাইরাসের কথা বলি, যে আপনার কম্পিউটার স্লো হওয়ার আরেকটি কারণ হচ্ছে আপনার কম্পিউটারে অ্যান্টিভাইরাস ব্যবহার করতেছেন কিনা। যদি আপনি অ্যান্টিভাইরাস ব্যবহার করেন তাহলে আপনি অবশ্যই লাইসেন্স করা ভালো ভালো মানের অ্যান্টিভাইরাস আপনারা কিনে ব্যবহার করবেন। আর যদি ফ্রি ভার্সন অ্যান্টিভাইরাস ব্যবহার করেন তাহলে ওই অ্যান্টিভাইরাসটা একটা ভাইরাস হিসেবে কাজ করে আপনার পিসিটিকে স্লো করে দেয়। আপনি যদি অ্যান্টিভাইরাস ব্যবহার করেন ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন, আর না হলে অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন না। ডিস্ক ক্লিন আপ কিভাবে করতে হবে, এখানে লিখতে হবে ডিস্ক, DISK। ডিস্ক লেখার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক ক্লিন আপ চলে আসছে। আমরা এই ডিস্ক ক্লিন আপ লেখার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে সি ড্রাইভ সিলেক্ট করা থাকবে, জাস্ট ওকে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে এই যে টোটাল অ্যামাউন্ট অফ ডিস্ক স্পেস ইউ গেইন, এই যে এখানে 23 এমবি দেখাচ্ছে, এই 23 এমবি ডিলিট হয়ে আমার স্পেসটা ফ্রি হয়ে যাবে। শুধু এখানে ক্লিক করে দেবেন ওকে, তারপরে ডিলিট ফাইল, এখানে দেখবেন ডিলিট শুরু হয়ে যাবে। তো ডিলিট হয়ে যাচ্ছে। এগুলো আমরা কোনো এক সময় ইনস্টল করেছিলাম, কিন্তু বর্তমানে কোনো কাজই করছি না। এই সফটওয়্যারগুলো আমাদের অপ্রয়োজনে রাখার কোনো প্রয়োজন নেই, সেগুলো আমরা আনইনস্টল করে দেবো। সেজন্য আমরা যে স্টার্ট বাটনে ক্লিক করব, স্টার্ট বাটনে ক্লিক করব, সেটিং এ ক্লিক করব। সেটিং এ ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাপস লেখা রয়েছে, অ্যাপস লেখার উপরে ক্লিক করব এবং এখানে আপনার পিসিতে যতগুলো সফটওয়্যার রয়েছে সবগুলো এখানে দেখাবে, যেগুলো ইনস্টল করা রয়েছে। তো এখানে যেগুলো আপনার প্রয়োজন নাই সেগুলো আপনি এখান থেকে আনইনস্টল করে দিবেন। এখানে যেগুলো প্রয়োজন নাই সেগুলো আপনি আনইনস্টল করে দিবেন। আপনি জাস্ট যে কোনো একটা কিছুর উপরে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে আনইনস্টল লেখা আসবে, আপনি আনইনস্টল করে দিবেন। তাহলে হবে কি আপনার অতিরিক্ত কোনো সফটওয়্যার থাকবে না যেগুলো আপনি ইউজ করছেন না। যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি রাখবেন, যেগুলো প্রয়োজন নেই সেগুলো আপনি এখান থেকে আনইনস্টল করে দিবেন। রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখবেন আনইনস্টল লেখা চলে আসবে, এখানে ক্লিক করার সাথে সাথে এটা আনইনস্টল হয়ে যাবে।